নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আজকে জানাই স্বাগত আজকের মহালয়া স্পেশাল এপিসোডে। মহালয়াকে শুভ বলা যায় কিনা জানি না, কিন্তু আজ থেকে কিন্তু দেবী পক্ষের শুরু। চারিদিকে কিরকম একটা পুজো পুজো রব, তাই না? মনে হচ্ছে না যে এই তো পুজো আসছে, মা আসছেন? ঠিক তাই, 1 মাস দেরি হলেও মা কিন্তু আসছেন। আর বং কানেক্ট এই পুরো 1 মাস থাকবে আপনাদের সাথে। আপনাদের নানান রকম ভাবে জানাবে মাকে কি করে স্বাগত জানানো যায়, আপনাদের সাথে মাকে 2 হাতে বরণ করে নেবে। আর আজকে একটু আগে আপনারা দেখেছেন মহালয়া ফিল্মের ডিরেক্টর এবং অ্যাক্টর সৌমিক সেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে। এবং আজকে আমার সাথে এখন অতিথি যিনি, তাকে আপনারা খুব ভালো করে চেনেন, তার কণ্ঠে মেয়েরা যাকে বলে ফিদা। শুধু মেয়ে কেন, নারী পুরুষ উভয় ফিদা, এবং তার অভিনয়ের কথা না বললেই নয়। স্বাগত জানাচ্ছি অভিনেতা, সিঙ্গার, গায়ক, অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে। সাহেব দা, ওয়েলকাম। ওয়েলকাম সাহেব দা। সাহেব দা, তুমি কি শুনতে পাচ্ছো? আমার মনে হয় সাহেবদার কোনো একটা ছোট টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আপনাদেরকে বলতে থাকি যে আজকে আমাদের সারা দিন আমরা কি কি প্রোগ্রাম রেখেছি আপনাদের জন্য। এখন আপনারা দেখবেন সাহেব চট্টোপাধ্যায়কে, কিছুক্ষণ পরে আমাদের সাথে থাকবেন সিঙ্গার পারফর্মার জেনি মুখার্জি, এবং তারপরে 9টা থেকে 10টা গানে ভরিয়ে দিতে, তার সুরে ভরিয়ে দিতে আসছেন দীপাবলি দত্ত। আচ্ছা, আপনারা আজকে সকালবেলা উঠে নিশ্চয়ই মহালয়া শুনেছেন। ওই তো সাহেবদা এসে গেছে। নাই, নমস্কার, সরি। গুড ইভিনিং। নমস্কার, গুড ইভিনিং। সরি, আমার নমস্কার। একটু লিঙ্কের প্রবলেম হয়ে গেছিল, তাই চলে গেল কোনো ভিতরে অসুবিধা হঠাৎ। নেই, কোনো অসুবিধা নেই। বলো, সকালবেলা উঠে হুম। মহালয়া শুনলে? না, আজকে না, আনফরচুনেটলি আমার এটা শোনা হলো না। যেটা আমি তো রেগুলারলি শুনতাম। ছোটবেলায় তো রেগুলারলি শুনতাম, আমার মনে আছে। অ্যালার্ম দিয়ে রাখা হতো 4টের সময় উঠে, আমি, মার, আহ, বাবি, মানে আমার বাবাকে বাবি বলতাম। তা আমরা আমিও। তিনজনে শুনতাম। ও, তুমিও? ও, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। কিন্তু এখন যেটা হয়ে গেছে, এখন না ওই মহালয়াটার শোনা হয় না। আহ, যদিও আগের Right. আগের বছর আমার মনে আছে, আগের বছর আমি শুনেছিলাম, পুরোটাই শুনেছিলাম। এই বছরটা আমার পড়া হলো না। কারণ আমার মনে হুম। হয় যে আহ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওই ওই মহালয়ের যে ওই জিনিসটা, ওইটা এমন একটা বিরল একটা অভিজ্ঞতা, যেটা যিনি না শুনেছেন তিনি উপলব্ধি করতে পারবেন না। এবং সত্যি। ওটা বছরে একবারই ওটার জন্য ওয়েট করা হতো। আর এখন যেটা হয়েছে, এত বেশি সোশ্যাল, মানে আমি বলবো যে মানে আমরা এত বেশি টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে গেছি, আহ, রাইট। এত বেশি আমরা টেক স্যাভি হয়ে গেছি যে এখন সবকিছু তো আমাদের রাইট। হাতের মুঠোয় চলে এসেছে। তো সুতরাং মহালয়াটাও আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, আমরা যখন তখন ওটাকে ইউটিউবে সার্চ করে শুনতে পারি। এটা একদিক থেকে একটা একদম। খারাপ আমার মনে হয়। এটা না কি হয়, ওই 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 মজাটা চলে যায়, ওই যে রসটা হুম। আমরা আস্বাদন করি প্রত্যেক বছর, সেই অ্যাগ্রি। রসটার থেকে অ্যাগ্রি। বঞ্চিত হয়ে যাবো। আচ্ছা, সেটাই এটা। সাহেব দা, এই যে ছোটবেলার মহালয়া শোনার গল্প বলছিলে, এই বছরটা তো একটু অন্যরকম, সবকিছু প্রচন্ড অনিশ্চয়তা দিয়ে শুরুই হয়েছে বছরটা, এবং সামনের দিনে কি হবে আমরা কেউ জানি না। তো এই বছর কি হুম। মনে হচ্ছে, পুজোটা আলাদা কিছু হবে নাকি সেই আগের মতনই বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোর আনন্দে? কি মনে হচ্ছে তোমার? আম, না, জিনিসটা হচ্ছে যে কি হয় যে আহ, আহ, মানে এটা বলতেন, আমি খুব বিশ্বাস করি এগুলো, যে এভরিথিং ইন লাইফ ইজ প্রি ডেস্টিনড। আমি খুব ডেস্টিনিতে বিশ্বাস করি। আই বিলিভ ইন 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 মানে যেটা বাংলায় বলে প্রারব্ধ। তো সব জিনিসেরই একটা, সবকিছু লেখা আছে। কোথায় কখন কি হচ্ছে না হচ্ছে সবটাই হয়তো লেখা আছে আমাদের জীবনে। এবং যেটা আহ, স্বামীজির বাবা বলতেন, বিশ্বনাথ দত্ত, যে অ্যাজ ইউ গো থ্রু লাইফ নেভার বি সারপ্রাইজ বাই এনিথিং। ওই জন্যে সব রকম ভালো জিনিসের সঙ্গে সঙ্গে মন্দ জিনিসটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। এভাবেই জীবনটা চলে, সবসময় সবকিছু ভালো হবে এর তো কোনো মানে নেই। আহ, সব পুজোই যে খুব ভালো হবে এবং সব ফেস্টিভ্যালই যে খুব সুশৃঙ্খলে হবে, এরও কোনো মানে নেই। সুতরাং এক আধটা বছর এরকম হতেই পারে। এত বড় বড় বিশ্বযুদ্ধ আমরা পেরিয়ে এসেছি, এত বড় বড় এর আগেও অনেক মানে আহ, আমাদের বিশ্বের, পৃথিবীর ইতিহাসে প্যান্ডেমিক হয়েছে, হয়নি তা তো নয়। না। তো এগুলো তো জীবনে থাকবেই। সুতরাং এটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া, এটাই আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি সেটাই করেছি, আমি নিজেকে অ্যাক্লিমেটাইজ করে দিয়েছি সব, যেরকম যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া।
সেটাই আমি চেষ্টা তাই। করেছি। এবং আমিও এবারও তাই, আমি জানি এবারে পুজোয় কতটা পুজোটা জাঁকজমক হবে, কারণ আমি তো যা খবর পাচ্ছি যে আম, আহ, যে আমরা আমরা সবাই জানি যে পুজো বিষয়টা একটা খুব কর্পোরেট একটা বিষয় হয়ে গিয়েছিল, মানে হ্যাঁ, টু মাচ বিজনেস হ্যাঁ, ওরিয়েন্টেড, এবং রাইট, আহ, রাইট, প্রচুর টাকা লগ্নি লগ্নি হয় পুজোর সময় বিভিন্ন ভাবে বিভিন্ন কারেক্ট, খাতে। কারেক্ট। তো এবছর সেটার কোনো জায়গা নেই, কারণ হচ্ছে যে কর্পোরেটস তারা নিজেরাই খুব খারাপ অবস্থায় আছেন ফিনান্সিয়ালি। তাছাড়া প্যান্ডেমিকের ভয় আছে। আহ, মানে সবাই মিলে মানে এই যে এত ভিড় পুজোর সময় হয়, এই ভিড়টা কতটা হবে বা কতটা কতটা হওয়া উচিত বা কতটা হওয়া উচিত না, এটাও একটা বড় প্রশ্ন। সুতরাং সেই জায়গা থেকে তো একটুখানি একটা সেটব্যাক আছে। কিন্তু আমার যেটা মনে হয়, বাঙালি তো আমরা, বাঙালি কোনো কিছুতে দমে না। তা আমার হ্যাঁ, মনে ঠিক হয় যে যেমন বেরিয়ে পড়বে। রসায়ন মানে সমস্ত ইকুয়েশন বাঙালিদের কাছে এসে তো একটু অন্যরকম হয়ে যায়। এবং আমার তোমার তাই মনে কথা হয়। শুনে আমি এটা হ্যাঁ, আমার যেটা মনে হয় যে তুমি একদমই সেরকম মানুষ না যে অনুকূল পরিস্থিতিতে বা সেরকম পরিস্থিতিতে থেমে থাকবে। তুমি পরিস্থিতিকে নিজের স্ট্রেংথে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ। তাই একটু জিজ্ঞেস করবো যে এই যে এতদিন লকডাউন গেল, সবাই আমরা জানি যে কাজের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তাও তুমি কিন্তু অনেকগুলো কাজ করেছো, সেটা আমি জানি। অনেক ছবিতে কাজ করেছো, অনেক গান গেয়েছো, এবং নিশ্চয়ই তোমার পুজোর সাথে পুজোর গানের একটা খুব বড় সম্পর্ক আছে। তো সাহেবদা একটু বলো কি কি কাজ করলে, পুজোর গান কি গাইলে, এবং এই কটা মাস মেনলি কি কি কাজের মধ্যে ছিলে? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। এটা খুব ভালো প্রশ্ন আর কি। যেটা হচ্ছে যে লকডাউনের সময় আম, আমি যাতে আমি যাতে নিজে ডিমোরালাইজ না হয়ে হয়ে যাই, বা আমি যাতে নিজে ডিপ্রেস না হয়ে যাই, যে কারণে আমি হুম, হুম। চেষ্টা করেছি যে যদি আমি খুব একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ মানুষ কখনোই ছিলাম না। মানে তুমি যদি আচ্ছা, আমার ফেসবুক দেখো, আমার কোনো ফেসবুক কেউ হ্যান্ডেল করেন না, আমি নিজেই আচ্ছা। অ্যাকাউন্ট খুলেছি, নিজেই হ্যান্ডেল করেছি। তো অনেকের হ্যান্ডলিং এর জন্য লোক থাকে, আমি ওসব কখনো করিনি। কারণ হচ্ছে যে আমি কখনোই খুব একটা সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে খুব একটা জীবনে অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু লকডাউনের জেরে ওকে। যেটা হলো, নিজের ডিপ্রেশন দূর করতে আমি, বিকজ সি উই আর, মানে বলেন না যে মানুষ হচ্ছে সোসাইটি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, মানে উই আর হিউম্যান সামাজিক বিংস আর জীব। সোশ্যাল অ্যানিমালস। উই অল আর সোশ্যাল অ্যানিমালস, কারেক্ট? কারেক্ট, তো যে কারণে কারেক্ট, আমরা, মানে আমাদের নিজেদের ব্যক্তিগত ডিপ্রেশন দূর করতে গেলে আমাদের মানুষের সঙ্গে ইন্টারাকশনটা খুব দরকার, এবং তাতে যেটা রাইট। হয় উভয় দিক থেকে একটা উপকার পাওয়া যায়। তো যে কারণে আমি ওই সময় যেটা করেছি সেটা হচ্ছে আমি ফেসবুকে খুব খুব অ্যাক্টিভ ছিলাম, মানে আমার একটা পেজ ক্রিয়েট করেছিলাম। পেজটা অবশ্য আগেই ছিল, সেখানে আমি একটার পর একটা গান পোস্ট করতে শুরু করলাম, এবং অদ্ভুতভাবে আমার জানা ছিল না যে মানুষ আমার গান এত পছন্দ করেন। আম, আমি জানতাম কিছুটা, আমি এতটা জানতাম না যে এরকম ওভারওয়েলমিং রেসপন্স আমি পাবো, যে এত মানুষ আমার গান শুনতে ভালোবাসেন। আমি দেখলাম যে একটা গানে এরকম 1 মিলিয়ন ক্রস করে গেছে। তো সেটাতে আমি আর সবাই এত কমেন্টসে লিখেছেন যে রোজ আপনি আসুন, সন্ধ্যেবেলা আমরা বসে একটু গান বাজনা করবো। তো এই জিনিসগুলো না আমাকে খুব উদ্বুদ্ধ করতো, এবং খুব নিশ্চয়। আহ, মানে দিস ইউজ টু গিভ মি লট অফ মেন্টাল স্ট্রেংথ এন্ড কারেজ। এবং যে কারণে রাইট। আমি প্রায় একদিন একদিন অন্তর অন্তর আমি বসে একটা করে গান ফেসবুকে আমার পেজে আমি দিতে শুরু করেছি। এইটা করেছি, এবং অদ্ভুতভাবে আহ, নিজেকে ব্যস্ত রাখার জন্য আরেকটা জিনিসও করেছি, সেটা হচ্ছে যে আমি আমার কিছু বন্ধু বান্ধব ডিরেক্টরস, তারা আমাকে অ্যাপ্রোচ করলেন, বললেন যে এরকম আমরা কিছু লকডাউন ফিল্মস করব। তার মধ্যে অনেক নামকরা ডিরেক্টর আচ্ছা। আছেন, ওকে। যেরকম শিলাদিত্য মল্লিক আছেন, আহ, চাকিদা আছেন, প্রেমেন্দ্র বিকাশ চাকি আছেন, হ্যাঁ। অনেকেই আছেন। তো আহ, পার্থদা আছেন, পার্থ সারথী জোয়ারদার আছেন। তো এরা অনেকেই এরকম আমাকে অ্যাপ্রোচ করলেন যে লকডাউন ফিল্মস করো। তা ওরা আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিয়েছিলেন, তো আমি অ্যাজ ইফ হুম। আমার একটা অদ্ভুত সত্তা বেরিয়ে এলো যে আমি মোটামুটি নিজেই ডিরেকশন দিয়ে নিজেকেই অ্যাকশন বলে নিজেকেই কাট বলেছি। এবং বাহ। আমার বাড়িতে কোনো টেকনিক্যাল সাপোর্ট নেই। তো সুতরাং ওই কয়েকটা বই নিয়ে, ক্যামেরা, মানে হয় না যে আমরা ক্যামেরা আপ ডাউন করার জন্য যে অ্যাপারেটাস দরকার সেটা তো নেই, তো কয়েকটা রাইট, বইয়ের রাইট, মাধ্যমে সেটা রাইট। করেছি। তারপর একটা পেপার ওয়েট নিয়েছি, সেটাতে মোবাইল ফোনটাকে দাঁড় করিয়েছি যাতে সেটা পড়ে না যায়। এইভাবে আমি আচ্ছা। কিছু শুটিং করেছি। সো আই টার্ন ইনটু ডিরেক্টর, I turned into rather an assistant director and রাইট। a production manager.
অ্যান্ড অলসো অ্যান অ্যাক্টর। মানে আই ওয়াজ অ্যান অ্যাক্টর, বাট Correct. দেন আই ইন্টারেস্টিং, মানে নিজেকেই ডিরেকশন দিয়ে কয়েকটা ছবিতে কাজ করলাম, মানে সেগুলো সবই ওই মোবাইলে তোলা ছবি এবং কিছু গান। এটাও ইন্টারেস্টিংলি হলো যে আমরা এতদিন ধরে জানি যে গান রেকর্ডিং একমাত্র স্টুডিওতেই হয়, সেটা আমি নিজেও জানতাম। আমি এটা হ্যাঁ। কখনোই আমার কখনো একটা আইডিয়াতেই আমার মানে ছিল না যে আহ, যে মোবাইলে গান রেকর্ড করে সেটাকে পরে আহ, সেটাকে জুড়ে দিয়ে একটা খুব সুন্দর করে এডিট করে সেটা করা যায়। তো এরকম অনেক মিউজিক ডিরেক্টরসরা আমাকে অ্যাপ্রোচ করেছিলেন ওই সময় লকডাউনের কিছু গান। তো আমি অনেকগুলো লকডাউনে গানও গেয়েছি, এক্সকিউজ মি। অসাধারণ। তার মধ্যে তার মধ্যে আমি একা নই, অনেক সিঙ্গাররা একসাথে মিলে আহ, আমার পোর্শন গুলো আমি মোবাইলে রেকর্ড করে দিয়েছি কানে হেডফোন দিয়ে। যেভাবে হয় স্টুডিওতে, একটা কানে হেডফোন দিয়ে, একটা কানে একটা একটা মোবাইলে হেডফোন নিয়ে একটা আলাদা মোবাইলে রেকর্ড করে ওগুলো বাহ। পাঠিয়েছি। এবং সেগুলো এত সুন্দর করে আহ, মানে যাদের প্রজেক্ট আর কি, তারা এত সুন্দর করে জিনিসটা কম্পাইল করেছেন যে হুম মনে হুম। হচ্ছে একবারে স্টুডিও রেকর্ডিং শুনছি। তো এরকম অনেকগুলো কাজ আমি আমি চুপ করে বসে থাকিনি, মানে আমি 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 ওটাই বলছি যে আমি না মানে যেহেতু আমি জানতাম যে চুপ করে বাড়িতে বসে থাকলে বা মানে কতই বা বই পড়বো বা কতই বা নেটফ্লিক্স দেখবো বা ওয়েব সিরিজ দেখবো বা একটা তো অ্যাক্টিভিটি দরকার সত্যি যেটাতে আমি সত্যি। অন্তত নিজের আমার ভেতরে নিশ্চয়ই। তো ভয় কাজ করছে, আমি তো বুঝতে পারছি, আমি জানি না মানে এত অনিশ্চয়তার মধ্যে আমরা যাচ্ছি, সামনের দিনগুলো কি আছে আমরা কেউ জানি না। তো ওই জন্য দিস ইজ হাউ আই অ্যাকচুয়ালি তোমার কথা স্পেন্ড শুনে মাই টাইম। আমার একটা জিনিস মনে হলো যে ইচ্ছে থাকলে মানুষ কি না করতে পারে, তাই না? এবং যেরকম বলে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, ট্রাইপড না থাকতে পারে, স্ট্যান্ড না থাকতে পারে, বইয়ের ওপর বই রেখে পেপার ওয়েট রেখেও কিন্তু হ্যাঁ, মানুষ শুট করতে পারে। এবং এগুলোকে সবকটাকে তারপরে ওই ট্রাইপড আমি না, DIY চাই। আমি না খুব ইন্টারেস্টিংলি আমি তোমায় বলি সোমদত্তা, ওই হ্যাঁ। এক্সপিরিয়েন্সটা হওয়ার পরে আমি একটা ট্রাইপড কিনেই ফেলেছি ছোট্ট। হ্যাঁ, সো দিস ইজ হোয়াট আই গট, এই তো। ছোট্ট রাইট। ট্রাইপড। না সো কিনলেও ক্ষতি ছিল যদি না, আমি তাতে তোমার কাজ ইফ আই থেমে ওয়ান্ট টু থাকতো টার্ন, না। তো আমি যদি এবার খুব ইন্টারেস্টিংলি আমি মানে অনেক সময় সকালবেলা ছাদে চলে যাচ্ছি, ছাদে আর একটা জিনিস ছিল আমার কাছে, আমার একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটাও না ক্যামেরা স্ট্যান্ড হ্যাঁ। হিসেবে কাজ করে। এবং ও। সিঁড়িতে ধাপ আছে না, ধরো নিচের হ্যাঁ ধাপটা হ্যাঁ। হচ্ছে, ধরো আমি যদি কোনো বসে শট দিচ্ছি বা ধরো রাইট। আমি যদি একটু দাঁড়িয়ে শট দিচ্ছি, একদম উপরের ধাপটাতে ক্যামেরাটা মানে মোবাইল ফোনটাকে রেখেছি। বা আহ, ধরো আমি বলছি যে অ্যাঙ্গেল গুলো সেভাবে আমি হ্যাঁ। সিঁড়িটাকে সরিয়ে সরিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছি। তো খুব ইন্টারেস্টিংলি হয়েছে কিন্তু অসাধারণ। মানে সিনেমাগুলো লকডাউন তো শর্ট ফিল্ম পুরো গুলো খুব ফিল্ম ইন্টারেস্টিংলি করেছে। ইউনিট ইন ওয়ান। পুরো ফিল্ম ইউনিট একটা Yeah, so ওয়ান ইন সাহেব। সাহেব দা। yes, I myself turned into the see. I used to get the script from my directors. এবারে রাইট সেটাকে তো শর্ট ডিভিশনটা তো আমি নিজে করেছি না, আমি কোন অ্যাঙ্গেলে রাইট কোন রাইট। শটটা নেবো, হ্যাঁ একটা মিড লং নিলাম, একটা ক্লোজ নিলাম, সেটা কারণ আমার তো টেকনিক্যাল সাপোর্টটা এরকম ভাবে করা, ঠিক আছে, পেপার ওয়েট, রাইট সিঁড়ি, রাইট রাইট বই, রাইট। এইভাবে একটা গণেশের মূর্তি আছে সেটা দিয়ে সাপোর্ট দিতাম ইয়ে ফোনটাকে, পেছনে পেপার ওয়েট দিয়ে সামনে গণেশের মূর্তি দিয়ে যাতে ফোনটা পড়ে না যায়। এইভাবে আমি ওটাকে একটা ছোট মানে আমি নিজেই সাজেশন করতাম। সাহেব দা, তুমি কিন্তু একটা হুম। ইউটিউব ভিডিও করে ফেলতে পারো যে আপনার কাছে যদি ট্রাইপড না থাকে, কিছু না থাকে, আপনি কি করে নিজেই একটা সিনেমা বানাতে পারেন। DIY মেক ইওর ওন ফিল্ম, ডু ইট ইয়োরসেলফ করে No, একটা I'll tell ভিডিও you, তুমি করতে Somnath, পারো। no, but this experience, most of us, we've gone through. কারণ হচ্ছে যে এটা রাইট শুধু আমি একাই নই, আমার মনে আছে একটা ছবিতে আমি আর ঋতু কাজ করেছি, ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সিঙ্গাপুর আচ্ছা। থেকে শুট করেছে, তো রাইট। ঋতু হ্যাঁ। ওইভাবে করেছে, ঠিক আছে, আমি এখান থেকে করেছি। এবারে ওই সিনস গুলোকে এডিট করা হয়েছে ওইভাবে। হ্যাঁ, তারপরে ফোনে ফোনে ডাবিং করেছি। এটা খুব ইন্টারেস্টিং, যেটা বললাম গানের ডাবিং তো করেইছি, ছবিরও কিছু কিছু জায়গাতে যেখানে যেখানে মনে হচ্ছে শোনা যাচ্ছে না সেগুলো ডাবিং করছিল। সেটাও যে কি কষ্টকর, একটা ফোন এইভাবে নিয়ে একটা একটা ফোন এখানে নিয়ে আমি দেখছি যে কি কোন জায়গাটা করতে হবে, তো এভাবে বলছি, এইভাবে করছি, খুব ইন্টারেস্টিংলি হয়েছে ব্যাপারটা। তো এতে না অনেক সময় আমার অনেক সময় আহ, নতুন নতুন ধরনের একটা ব্যাপার, একটা চ্যালেঞ্জ, মানে রাইট। যখন বলে না যে ক্রাইসিস হ্যাপেন্স টু বি দ্য বেস্ট অপরচুনিটি ইন লাইফ। এটা আমিও খুব অ্যাবসলিউটলি বিশ্বাস করি যে ক্রাইসিস পিরিয়ডে যদি আমার কাছে অ্যাবসলিউটলি। কিছু না থাকে, কিন্তু আমাকে একটা কিছু করতে হবে, তখন মাথায় নানা রকম বুদ্ধি চলে আসে কিভাবে করা যেতে পারে, মানে সব রকম প্রতিবন্ধকতার মধ্যেও করা যায় অনেক কিছু। করা যায়। সেটা ঠিক সেটা বলেছো। হয়েছে আর ইন্টারেস্টিং। ঠিক আমরা যেরকম কথা বলছি, প্রচুর মানুষ কিন্তু তোমাকে তাদের শুভেচ্ছা এবং ভালোবাসা পাঠাচ্ছেন, স্ক্রিনে তুমি হয়তো দেখতে পাচ্ছ। সকলকে ধন্যবাদ সাথে না, আমি থাকার জন্য। আমি 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 না কিছু, সোমদত্ত, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি শুধু তোমাকে দেখতে আচ্ছা। পাচ্ছি আর আমাকে দেখতে পাচ্ছি।
হ্যাঁ দেখো নিচে ঠিক বাঁদিকে কমেন্ট সেকশনে যেরকম এখন দেখতে পাচ্ছি নন্দিনী চৌধুরী মুখার্জি লিখেছেন অনেক শুভেচ্ছা ভাই সাহেব। আমি দেবকুমারকে বলবো যদি অন্য কমেন্ট গুলো একটু হাইলাইট করা যায়। হ্যাঁ বিদিশা বিশ্বাস লিখেছেন অল দ্য ভেরি বেস্ট হ্যাঁ, সাহেব বিদিশা দা। বিশ্বাস, আই ক্যান সি, থ্যাংক ইউ বিদিশা। একটাই দেখেছি, সংযুক্তা, ও রিয়া, রিয়া তো রিয়া আমার একদম মুখার্জি ছোট দাদা। বোনের মতো, ওড়িশায় আচ্ছা, থাকে। সাহেবদার নাহলে অগুন্তি ফ্যান থ্যাংক যারা ইউ রিয়া। দেখছে। মৈনাক সরি, চ্যাটার্জি মৈনাক মৈনাক, চ্যাটার্জি থ্যাংক ইউ লিখছেন মাই মৈনাক। বেস্ট উইশেস। শুভ মহালয়া, শুভ মহালয়া, থ্যাংক ইউ। শুভ থ্যাংক ইউ সো মহালয়া। মাচ। এটা খুব আমার কাছে ইন্টারেস্টিং খুব না, ফেসবুক অদ্ভুত। লাইভ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয় ফেসবুক ভেরি লাইভে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ইটস এত ভেরি ইন্টারেস্টিং, মানুষের মানে সাথে ইউ গেট টু ইন্টারাক্ট কানেক্ট উইথ করা সো মেনি যায়। পিপল। রাইট। আর তুমি অনেকবার করে গানের কথা বললে, অতএব সেটা একটা অত্যন্ত লোভনীয় জায়গায় তুমি মানে আমাকে নিয়ে এসেছো, যেখানে তুমি গানের কথা বলছো এবং আমি গান আহ শুনবো না সেটা হতে পারে না। আমি তোমাকে গান গাইতে নিশ্চয়ই বলবো, কিন্তু শেষেরটার জন্য একটু রেখে দিই। ভালো জিনিসগুলো তার আগে একটু আড্ডাটা মেরে নি, কারণ অনেকগুলো জিনিস আড্ডা মারার সময় খুব কম সময়ের জন্য পেয়েছি। আচ্ছা, তুমি কিছুদিন আগে একটি ছবিতে কাজ করেছো, শিলাদিত্য মৌলিকের হৃৎপিণ্ড, যেটি রিলিজ হওয়ার হ্যাঁ কথা ছিল মনে হয় এপ্রিলে, কিন্তু এই কোভিড-19 পরিস্থিতির জন্য মনে হয় রিলিজ হয়নি। তো হ্যাঁ সেটাতে হ্যাঁ মনে হয় আবার অনেক বছর পর অর্পিতা চ্যাটার্জির সাথে পেয়ার আপ করেছো। সেটা হ্যাঁ, নিয়ে আমি কিছুটা বলো। অর্পিতার সাথে কাজ, হ্যাঁ হ্যাঁ, সো অর্পিতার সাথে আমি কাজ করেছিলাম ল্যাবরেটরি বলে একটা ছবিতে অনেক আগে, সেটা রাজা সেনের ছবি ছিল। আহ, সেটা প্রায় অনেক বছর আগেকার কথা। তো হৃৎপিণ্ড শিলাদিত্য মল্লিকের সোয়েটারের পর এটা দ্বিতীয় বাংলা ছবি। আহ, রাইট। খুব ভালো ছবিটা বানিয়েছেও, আমি নিজের ছবি বলে বলছি না। এই ছবির গানগুলো অলরেডি হিট করে গেছে, যদিও গানগুলোর জাস্ট গানগুলো অডিও রিলিজ করা হয়েছিল হ্যাঁ। প্যান্ডেমিকের আগে, কারণ হচ্ছে যে ছবিটা রিলিজ করার কথা ছিল 24শে এপ্রিল। হ্যাঁ। ইট ওয়াজ শিডিউল টু হ্যাভ বিন রিলিজড, কিন্তু সেটা হুম। প্যান্ডেমিকের জন্য তো হলো না। কিন্তু হুম। গানগুলো তার আগে যেহেতু ফেব্রুয়ারি অনওয়ার্ডস গানগুলো ছাড়া হয়েছিল, শুধু অডিও গুলো ছাড়া হয়েছিল, তো যে কারণে ওটা খুব আহ, মানুষ খুব পছন্দ করেছেন, মানে এটা খুব ওয়াইডলি গানগুলো আহ, আহ, মানুষের কাছে পৌঁছেছে এবং তারা এটা খুব একটু আহ, থামিয়ে এই বলি, প্রচুর রিকোয়েস্ট আসছে। তাহলে কি হৃৎপিণ্ড থেকে একটা গান দু লাইন হয়ে যাক? আর অনেকক্ষণ হ্যাঁ বলতে পারি চেষ্টা আমি। করলাম। হ্যাঁ দুটো লাইন একটু গাও। হ্যাঁ, হৃৎপিণ্ডর যে দুটো গান খুব ফেমাস গান, একটা হচ্ছে মন হ্যাঁ। কেমনের জন্মদিন, আর একটা গান হচ্ছে আম, সন্ধ্যা হলো গো বলে একটা গান আছে না, রাইট। সন্ধ্যা হলো গো না, সন্ধ্যা হলো ফিরে আয়, ঠিক আছে। এই আচ্ছা। দুটো গানই খুব উম, খুব খুব ফেমাস হয়েছে আপাতত আর কি, মানে আমাদের দর্শক শুনি বন্ধু তাহলে। শ্রোতা বন্ধুদের। তার মধ্যে মন কেমনের জন্মদিনটা আমি নিজেও ইনফ্যাক্ট তখনই একটা চ্যালেঞ্জ, সং চ্যালেঞ্জ একটা তৈরি, একটা ক্রিয়েট করা হয়েছিল যে হুম। আমি হুম। গানটা গাইছি, গিয়ে আমি বলছি আরো 5 জনকে চ্যালেঞ্জ করছি, এইটাতে না আরো বেশি লোকে আরো ইন্টারেস্টেড হয়েছে। তো রাইট। আমি ছোট্ট করে গাইছি এটা। একদম একদম। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে, খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপালে ছুঁলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই, রোদের মতো হাসলে না। এটা খুব ফেমাস হয়েছে এই গানটা। অসাধারণ সো দিস ইজ ওয়ান অসাধারণ। অফ দ্য সং। থ্যাংক ইউ। তো এটা আমার দেখবে মহালয়ার ফেসবুকে আমার সাহেব সন্ধ্যেবেলায়, চট্টোপাধ্যায় পেজে আছে। হ্যাঁ, আর মহালয়ার সন্ধ্যেবেলা তোমার সাথে কথা বলছি এবং তোমার গান শুনছি, এটা যে কি ভালো একটা পাওনা। শুধু আমার জন্য না, আমাদের সমস্ত দর্শকদের জন্য। আর আমি খুব অবাক হয়েছে একটা কথা শুনে, যে তুমি নাকি জানতে না যে মানুষ তোমার গান কতটা ভালোবাসেন। আমার তো মনে হয় মানুষ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় এবং গায়ক সাহেব চট্টোপাধ্যায়ের মধ্যে কাকে বাজবেন বুঝতে পারেন না। আমি তো এই শোটার সময় এত ভালো রেসপন্স পেয়েছি। আহ আর একটা না গান আমি না একটু পরে শুনলাম, তো আমি শুনবো। আমার যেটা হয় কি জানো তো, আমি আমি এই ধরনের এই ধরো তুমি যেটা আমায় করতে বলছো, এই যে এখন যেটা করছি আমরা রাইট। স্ট্রিম ইয়ার্ডে, আমি না রাইট। এগুলোতে খুব ফোকাস হয়ে যাই। আমি
আমি ফার্স্ট অফ অল আমি ভেরি শাই পার্সন। হ্যাঁ, আমি খুব লজ্জা পাই আ- এবং কি আচ্ছা। বলবো না বলবো বুঝতে পারি না, এবং আমি খুব আমার কিরকম একটা আনইজি লাগে এই এই লাইভ গুলো করতে। কারণ আমি 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 জানি না যে মানে কিভাবে, আমি তো বুঝতে পারি না যেন, যেরকম আমি জানি যে স্টেজ যখন করি, হ্যাঁ, তখন তো আমি হ্যাঁ। আমার অডিয়েন্সকে দেখতে পাই এবং রাইট। অডিয়েন্সের সাথে আমি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারি, তো সেটা আমার সুবিধা হয়, হুম। কারণ আমি অডিয়েন্সের রাইট। পালসটা বুঝতে পারি যে তারা কি চাইছেন, সেটা অনুযায়ী আমি কি, আমার কি করা উচিত। আমি হুম। এইখানে যেটা হয়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, যেহেতু আমার একটা অদ্ভুত একটা ভেতরে একটা বুক দুরু দুরু করে, আমি দেখো, বুঝতে পারি না যে কি বলবো কি না মানুষজন বলবো। তোমাকে বোঝানোর জন্য আরিয়ান রয় লিখেছেন, ও ক্যা বাত ক্যা বাত। বুঝতে পারছো মানুষের থ্যাংক রিয়াকশনে ইউ সো মানুষ মাচ। কতটা থ্যাংক ইউ ভালোবাসছেন। আরিয়ান। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা খুব ইন্টারেস্টিং কথা মনে হলো সাহেবদা, এই যে ধরো তোমার গানের ক্যারিয়ারে বলো বা গান গাওয়ার সময় অন স্টেজ যখন তুমি গান গাইছো বা যখন থিয়েটার করছো, সিরিয়াল করছো, মানুষের কাছে যেভাবে তুমি পৌঁছে যাচ্ছ, তুমি তো মানুষের কাছে ভীষণ প্রিয়। তো ফ্যানেদের সাথে এরকম একটা ভীষণ কিছু একটা মুহূর্ত যেটা তোমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কোনো একটা ঘটনা একটু বলো। হ্যাঁ, আমার প্রচুর ঘটনা আছে এরকম। আমি একটা বলো। এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি থিয়েটার করতে গেছি, আমি কোন জায়গাটা ভুলে গেছি, এটা আমি রানী ক্রিউজা বলে একটা থিয়েটার করলাম। আহ, আচ্ছা। এটা চেতনার নীলের আচ্ছা। ডিরেকশনে, নীল মুখার্জির ডিরেকশনে। রাইট। তো সেখানে একটি মেয়ে, একদম গ্রামের প্রত্যন্ত গ্রামে গেছি, তো আমি হুম। যখন স্টেজ থেকে নেমেছি, তখন একটি মেয়ে এসে আমাকে বললো যে, দাদা, একটা কথা বলবো। আর হ্যাঁ, আমি না ক্রাশ খেয়ে গেছি। আমি না এটা শুনে ভাবছি যে উনি কি বলার চেষ্টা করছে। আমি তখন বুঝলাম যে ও বলার চেষ্টা করছে যে আমার আপনাকে ভালো লেগে গেছে। হ্যাঁ, ভালো তো লেগে আমি গেছে, তখন বললাম, ক্রাশ। "আচ্ছা, তুমি ক্রাশটা খেয়েছো, খেয়ে এখন বাড়ি যাও, দিয়ে খাওয়া দাওয়া করো, পরে আবার দেখা যাবে।" তো এরকম আছে আমার অনেকগুলো ঘটনা। তারপরে আমার, না মানে না, ও ও এত মিষ্টি বেচারি করে সাহস বলেছে না, আর করে এত বলতে শুনেছে এত পেরেছে। ইন্টারেস্টিং না। রাইট। ইউ নো, শি 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 ওয়াজ সো ইনোসেন্ট, মানে এত ইনোসেন্টলি রাইট। বলেছে রাইট। এবং এত রাইট। স্পন্টেনিয়াসলি বলেছে। আমি দাঁড়িয়েছি, ও সব মিলে ছবি তুলছে যেরকম হয়, সবাই ছবি টবি তুলছে, সেলফি, এখন তো সেলফি রাইট। ক্যামেরায় ছবি ওইভাবে হয়। রাইট। তার মধ্যে পাশ থেকে না মেয়েটা এসে এরকম ভাবে আমার হাতটা এরম ভাবে ধরেছে, ধরে বলছে, শোনো, আমি একটা কথা বলি তোমায়, আমি কি, আমি না ব্যাপক ক্রাশ খেয়ে গেছি। মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এইরকম কিছু দারুণ এক্সপিরিয়েন্স আমার মজা। আছে বলতে গেলে, আহ, রাত খাবার হয়ে যাবে। আমার মনে আছে আমি গানের শো করতে গেছি জামশেদপুরে, এবং জামশেদপুরে অডিয়েন্স না খুব তারা অত্যন্ত, কি বলবো যে, দে আর ফুল অফ উইজডম। ঠিক আছে, দে আর ফুল অফ, দে ভেরি ভেরি এডুকেটেড পিপল। খুব লেখাপড়া আহ, জানা, তারা রিসার্চ করেন গান বাজনা নিয়ে, খুব কালচারালি ইনক্লাইন্ড। সেটা আমি দেখে এসেছি জামশেদপুরে, এত ভালো অডিয়েন্স আমি পেয়েছি জামশেদপুরে, আমার মনে আছে। তো ওইখানে পর্যন্ত আমি মেকআপ, যখন ওই ব্যাক স্টেজ থেকে যখন আমি ঢুকতাম ভেতরে, যখন স্টেজে এন্ট্রি নিতাম, আহ, তখন কিছু কিছু মানুষ, আহ, তারা ওখানে অ্যালাউড ছিলেন না, তো তারা যেভাবে ঢুকে পড়তেন আর কি, টু বার্জ ইন। এবং তারপরে রাইট। আমাকে এত মোটিভেট করেছেন তারা ব্যাক স্টেজে, এমন এমন সুন্দর সুন্দর কথা ওনারা বলেছেন আমাকে, যেগুলো আমি, আমার মনে হয় যে এগুলো আমি জীবনে ভুলতে পারবো না। ওই শো গুলো করে যখন বেরোতাম, তখন মানুষের, আমি দেখতাম, আমাকে একজন বলেছিল এরকম যে, আহ, মানে সে একটা গান গিয়েছিলাম, রবীন্দ্রনাথের গান করেছিলাম, তিনি কেঁদে ফেলেছিলেন, তারপরে আমাকে বললেন যে আমার আমার জীবনের সমস্ত আশীর্বাদ আমি তোমায় করলাম। একজন বয়স্কা মহিলা আর কি, একজন এজেড, মানে আমাদের মায়ের বয়সী হবেন। তো এই জিনিসগুলো না আমি খুব পেয়েছি, যেহেতু আমি খুব শোজ করি বাইরে, আমি মানুষের আশীর্বাদটা প্রচন্ড পেয়েছি, মানুষের ভালোবাসাটা অসম্ভব পেয়েছি, এবং নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। মানুষরা কখনো আমাকে এটা দেখানোর জন্য না, তাদের যখন কেউ কিছু বলেন, যখন কেউ আশীর্বাদ করেন বা কেউ আদর করেন বা কেউ স্নেহ করেন, সেটা বোঝাই যায় তারা ভেতর থেকে বলছে। তো এই এক্সপিরিয়েন্স গুলো আমার লাইফে খুব বেশি রকম ভাবে আছে। সো আই এম থ্যাঙ্কফুল টু মাই অল মাইটি, আই এম ব্লেসড। তোমার পাওয়ার ভান্ডার আরো ভরে উঠুক, ভালোবাসায় ভরে উঠুক, আশীর্বাদে ভরে উঠুক। আর তুমি খুব কম সময় আজকে দিয়েছো বঙ্কনাইকে, তোমাকে আমরা আবার নিশ্চয়ই পাবো অনেকটা সময়ের জন্য, কিন্তু তোমার যে নিশ্চয়ই, কাজ আছে নিশ্চয়ই। তোমাকে আটকাবো না। তুমি যদি চট করে আমাকে একটু তোমার আপকামিং কাজগুলোর কথা বলে দাও এবং একটা আপকামিং কাজ, সুন্দর শিওর, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ। শিওর, আই ডু দ্যাট। আমার এখন এই মুহূর্তে একটা হিন্দি, আমি একটা হিন্দি কাজ করছি। বহুকাল আগে 2006-তে একটা হিন্দি কাজ করেছিলাম, অনেকে জানেন না। সেটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল কাজ করেছিলাম, গুফি পেন্টালজি।
বম্বেতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে একটা সিনেমা। তো সেটাতে চৈতন্য রোলটা আমি করেছিলাম। তো ওটা হিন্দি সিনেমা ছিল। অনেক বছর পরে আবার আমি একটা হিন্দি ওয়েব সিরিজ করছি, এবং সেটা বাহ। রিলায়েন্সের বম্বে। এবং সেটাতে বম্বের আর্টিস্টরাও আছে, কলকাতার আর্টিস্টরাও আছেন। এটা আমি কলকাতাতেই শুটিং করছি, তো সেটারই কাজ এখন চলছে। এটার নাম হচ্ছে ব্ল্যাক উইডোজ। এটা ওকে। জি5-এ আসবে, ওকে। ডিসেম্বরে আসবে হয়তো জি5-এ। এটা কাজ চলছে। এবং আমার একটা পুজোয় গান রিলিজ করলো। আম, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা গান, একটা বেসিক গান যেটা আমি কয়েকদিন আগে রেকর্ড করে এসেছি। উম, উম, গানটার নাম হচ্ছে কমলিকা। গানটা আমি ফেসবুকে দিয়েওছি। উম, এবং সেটা আমাদের একজন আছেন বাপ্পা চট্টোপাধ্যায়, খুব প্রসিদ্ধ একজন মিউজিশিয়ান, তার সুরে করা গানটা। খুব ভালো গান এটা। এই গানটাও ভিডিও করব খুব শিগগিরই, হয়তো অক্টোবরের শুরুতে। আর একটা খুব ইন্টারেস্টিং কাজ আছে। আহ, হয়তো খুব শিগগিরই আমি আহ, একটা প্রোডাকশনে কাজ করব, যেখানে হয়তো অ্যান্টনির ভূমিকা করব এবং গানও গাইবো, অ্যান্টনি কবিরাজ। অসাধারণ। সেটা প্রিপারেশন চলছে। তো সেটা আমি এখন ডিটেলসে বলতে পারবো না খুব একটা বেশি। তো আপাতত অনেকগুলো কাজ আছে, আহ, কাজের কোনো কমতি নেই, প্রচুর কাজ আসে। আমি কাজগুলো ছেড়ে দিই, আমি খুব একটা বেশি কাজ নিই না, কারণ হচ্ছে যে আমি এক একটা কাজ একটা সময় করি। আমি খুব একটা বেশি আগে করতাম একদম ইনিশিয়ালি, যখন আমার কাজ আমি শুরু করেছিলাম আমার জীবনে, তখন আই ইউজ টু ডু, যেটাকে বলে মাল্টি টাস্কিং হোয়াটএভার। তো তোমার সেটা আমি কাজের একদিনে কোনোদিনও যাতে অভাব না করতে। হয়, এবং এইভাবে আমাদের দারুণ দারুণ কাজ উপহার দিতে থাকো। থ্যাংক সময় ইউ। তো একদম শেষ হয়ে এসছে। তোমার কাছে দুটো হুম। লাইন শুনবো এবং তারপর দর্শকদেরকে বিদায় জানাতেই হবে, মানে তোমাকে আজকের মতন বিদায় জানাতে হবে। বঙ্কিম একটা আড্ডায় তোমাকে আবার পাবো। অনেক ধন্যবাদ সাহেবদা, থ্যাংক ইউ আগেই বলে দিয়ে সৌম্যতা। আসার জন্য। মহালয়া Thank you, সন্ধ্যেটা এত Somrata. সুন্দর And I must tell you, I must গানে give you a আড্ডায়। compliment that you are. No, I need to give you a compliment as well, that you are such a lively person. তুমি অত্যন্ত, you're থ্যাংক so full of ইউ। life. এবং থ্যাংক ইউ। you see, আমি নিজেও অ্যাঙ্কারিং করেছি, আমি জানি যে অ্যাঙ্কারিং করতে গেলে ইউ নিড আ লট অফ এনার্জি, এবং ইউ নিড রাইট। টু বি ভেরি ডাইনামিক। এবং সেটা তোমার মধ্যে এত সুন্দরভাবে আছে যে আই রিয়েলি উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ইউ আর আ ফ্যান্টাস্টিক প্লেজার। প্রেজেন্টার, আই মাস্ট। প্লেজার, তো প্লেজার, একটা and ছোট্ট a গান big আমি thing গাইছি, coming যেটা from you. একদম। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সো আই সিং ওয়ান সং যেটা আমি ভেবেছি আমার দর্শক বন্ধুদের জন্য গাইবো ছোট্ট করে। হুম, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। হুম, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। হৃদয়ে, আপনাদের হৃদয়ে আমার নাম যাতে রয়ে যায়, এই জন্যই গানটা গাইলাম। সবাই খুব ভালো থাকবেন। উইশ ইউ অল দ্য ভেরি তোমার বেস্ট। থ্যাংক ইউ। তোমার তোমার নাম থেকে যাবে, তোমার গান থেকে যাবে। আজকের মতন বিদায় জানালাম সাহেবদাকে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর কামিং। খুব ভালো থ্যাংক কাটুক ইউ সো তোমার মাচ। পুজো। অনেক শুভেচ্ছা, আগাম সেম টু শুভেচ্ছা ইউ, তোমাকে। থ্যাংক সৌম্যতা। ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। বাই। বাই। সাহেবরা তো খুব কম সময় দিয়েছিল, কিন্তু আপনাদের সাথে আমাদের দেখা করাবার জন্য আমাদের নেক্সট গেস্ট কিন্তু হাজির। আপনারা জানেন নিশ্চয়ই কে। আমি একদম ইন্ট্রোডাকশন দেবো না, তাকে আপনারা সবাই চেনেন। প্লিজ ওয়েলকাম উজ্জয়িনী মুখার্জি। হ্যালো। 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 হাউ আর ইউ? কেমন আছো? আহ নানান রকম আছি, ভালো আছি। এই যে এই সময়গুলো হঠাৎ হঠাৎ করে ভালো হয়ে যায়, যখন সবার সাথে দেখা আচ্ছা। হয়, যখন একদম। একটা সার্টেন পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে পড়ে। আবার মাঝে মাঝে অনেক সময় চিন্তা হয় যে কি হবে আমাদের। যা হয়। হ্যাঁ, তো সবই সবই চলছে আচ্ছা, আর কি প্রথমেই সব। বলি, উজ্জয়িনী খুব সুন্দর লাগছে তোমায় দেখতে, একদম থ্যাংক পুজো ইউ, পুজো সেম টু সাজ ইউ। মনেই হচ্ছে তোমাকে। থ্যাংক ইউ। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে পুজো সত্যি মনে হয় আসছে। এবং
কি বলবো, খুব ভালো কাটুক তোমার পুজো, শুভেচ্ছা তোমাকে জানাবো। তার আগে বলো যে একটা খুব স্পেশাল দিন আজকে, তুমি আমাকে বলছিলে যে মহালয়ায় অনেক দিন ধরে তোমার একটা ইচ্ছে ছিল দুর্গা চালিসা রিলিজ করার, ফাইনালি আজকে 2020 মহালয়া, অনেক খারাপের মধ্যেও কিন্তু একটা ভালো জিনিস আজকে হয়ে গেছে, অত সেটা নিয়ে একটু শুনবো উজ্জয়িনীর কাছে। বেসিক্যালি এটার এটার পেছনে একটা মজার কাহিনী আছে। মজার কাহিনীটা বলো। হচ্ছে দুটো দুটো লেয়ারে মজার কাহিনী। একটা তো আমাদের এরকম মানে মহালয়া বা দুর্গাপুজো বা পয়লা বৈশাখ বা এরকম কোনো অনুষ্ঠান বা এরকম কোনো অকেশন হলে আহ, মানে আমাদের এই টেলিভিশন শোতে প্রচুর প্রচুর সেলিব্রেশন হয়। রাইট। স্পেশালি মহালয়ার ক্ষেত্রে হয় যেটা, যে আমি গত 3 সাড়ে 3 বছর ধরে একটা গান গাইবার চেষ্টা করছি, হুম। এবং দেখছি যে সেই গানটা গাইতে গেলেই মানে হুম। বারবার মন খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ কেন হচ্ছে? কারণ প্রত্যেকবার যাচ্ছি টেলিভিশনে সেই গানটা গাইবো বলে, নানান রকম শোতে, মহালয়া স্পেশাল হুম। শোতে কেউ না হুম। কেউ গেয়ে দিচ্ছে প্রত্যেকবার। যা। এবং সেই, হ্যাঁ, এবং এবং সেই গানটা হলো বাজলো তোমার আলোর মেনু। সো এবার আমি কি আচ্ছা। করলাম, আমি তখন আমি মনে মনে ভাবলাম যে আমাকে তাহলে মোহমায়া ত্যাগ করতে হবে এই গানটার প্রতি, কারণ এই গানটা সকলেরই এতটা প্রিয়। সো আমি ভাবলাম যে তাহলে আমার নিজস্ব একটা কিছু হতে লাগবে, যেটা আর কেউ ক্লেম করতে পারবে না। Exclusively by Ujjaini, to be sung by Ujjaini. সো সো যাতে যাতে কোনো কপিরাইট ক্লেম না হয়, বা যাতে কোনো এরকম Right. সবাই মিলে না গাইতে চায়, ওই কারণে আমি ভাবলাম যে আমি হ্যাঁ। একটা চেষ্টা করি কিছু করার। সো দিস হুম। আইডিয়া কেম ইন। আর তাছাড়া যে আরেকটা বিষয় আছে, যে আমি একটু পুজো টুজো করি, এবং আমি যখন পুজো করি তখন আমার যে সাউন্ড সিস্টেমটা আছে, সেই সাউন্ড সিস্টেমে ইউটিউবে নানান রকম হনুমান চালিসা, যেগুলো ভালো লাগে শুনতে, কিছু স্পেসিফিক, ওকে। তারপর আইগিরি নন্দিনী, এগুলো বাজতে থাকে। তো আমার খালি মনে হতো যে যদি আমার গলায়ও একটা এরকম স্তোত্র পাঠ বা একটা এরকম ট্র্যাক থাকতো, তাহলে আমার বেশ আনন্দ হতো, এরা নিজের নিজের ইচ্ছার জন্য। হ্যাঁ। হ্যাঁ। তো সব হ্যাঁ। মিলিয়ে মিশিয়ে একটা বলতে পারো ফাইনালি সেই সময়টা পেয়েছি, যে লকডাউন প্যান্ডেমিকের কারণে যে অনেক ডেডিকেটেড ভাবে ডিজিটাল কাজকর্ম নিয়ে ভাবতে পারছি। সো রাইট। উইচ ইজ আ রাইট। গুড সাইড ডেফিনেটলি। সো রিলিজ করেছে আগামী মানে গতকাল, মানে গতকালও ঠিক নয়, আজকে ভোরবেলায় অ্যাকচুয়ালি এবং দুর্গা অলরেডি চালিসা। দেখলাম প্রচুর মানুষ ভালোবেসে ফেলেছে, লাইকস কমেন্টে ভরিয়ে দিয়েছে, অতএব উজ্জয়িনী গান শোনা মাত্রই মানুষ একদমই থামতে পারেন না, হাতটা ইনভলেন্টারিলি লাইক বাটনে চলে যায়। না আর না, ঠিক আরেকটু যেমন বেশি হওয়া উচিত সোনপ্তা, আরেকটু বেশি হওয়া উচিত। হবে আমি হবে হবে সবাইকে ওই আজকে জন্য মহালয়া। হবে, ये दिल নিশ্চয়ই হবে, मांगे তুমি मोर। দেখো। উজ্জয়িনী একটু একটু পেছনের গল্পে চলে যায়। উজ্জয়িনী ইজ অলওয়েজ নোন বলো। টু বি ভেরি লাইভলি, খুব জলি, সারাক্ষণ হাসি হাসি একটা মুখ। তো উজ্জয়িনী কি গানটা একদম ছোটবেলা থেকে মানে জানতে যে আমি গানই গাইবো? একদম, মানে খুব আচ্ছা। ফোকাস এই ক্ষেত্রে, এই ব্যাপারে ভীষণ ভীষণ আচ্ছা। ফোকাস, কারণ আর কিছু ভাবিনি কোনোদিনও। এবং ক্লাসিক্যাল গান বাজনা শিখেছি খুব মন দিয়ে, মানে ঘন্টার পর ঘন্টা রেয়াজ করেছি, সঙ্গে খুব ওকে। মন দিয়ে পড়াশোনাও করেছি। করে হুম। তারপরে তারপরে মা বলেছিল যে, মা জিজ্ঞেস করেছিল যে কিভাবে গান গাইতে চাস আর কি, মানে হুম। ক্লাসিক্যাল শিল্পীরা যেরকম ভাবে মানে প্রেজেন্ট করেন, মানে হুম। হুম। বসে হুম। 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 হারমোনিয়াম নিয়ে বা তানপুরা নিয়ে বা তবলা নিয়ে ওরম ভাবে, নাকি হুম। দাঁড়িয়ে লাইক আ পপ স্টার ওর ইউনো। কনভেনশনালি নাকি একদম? হুম। হ্যাঁ। সো যেটাকে, সো আই সেড আমি দাঁড়িয়ে লাইক অ্যাজ আ পপ স্টার, অ্যাজ আ ব্যান্ড, অ্যাজ আ মিউজিশিয়ান ওরম ভাবে পারফর্ম করতে চাই, বাট নট অ্যাজ আ রক ক্লাসিক্যাল স্টার এর মিউজিশিয়ান। মতন। এই ইয়া রকস্টার নিজের উপর বলছিলেন নিজেরই আর কি। না না, আমি So, বলছি। yeah. So, yeah, তো রাইট। আহ, সেটাই সেটাই চুজ করলাম, and তারপর থেকে রিয়ালিটি শো, নানান রকম রিয়ালিটি শো হলো, হুম। হুম। রিয়ালিটি শোতে জেতাও হলো, ন্যাশনাল লেভেলে রিয়ালিটি শো নিশ্চয়ই। জেতা হলো, এবং তারপর থেকে প্লেব্যাক সিঙ্গিং শুরু হলো। হুম। তো এই আর আর কি। তারপর তো একদম মানে যাত্রাটা শুধু বাংলায় থেমে থাকলো না, বা কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে থেমে থাকলো না, বলিউডে সুদূর মানে প্রসারিত হলো তোমার নাম ডাক। তানু ভেজ মানুতে অসাধারণ একটা গান গাইলে, যেটার জন্য মানে ন্যাশনালি ইন্টারন্যাশনালি লোকে তোমাকে চেনা শুরু করে, এবং হেন্স ইট গোজ। তো আহ না না, এই যে এটা কিন্তু উল্টো হয়েছে। এটা কিন্তু উল্টো হয়েছে, মানে তাই। আমার ব্রেকটা কেম ফ্রম বলিউড ফার্স্ট অ্যান্ড দেন ইন মানে ইন বেঙ্গল। ও। হ্যাঁ, ওকে। সো বিকজ আই ওয়ান ওকে। সারেগামাপা।
সো ইন হুম। দি ইয়ার 2006। সো এবার সেটা জেতার পর থেকে আমার তখন মানে বলিউডের প্রচুর কাজ শুরু হয়। এবং আমার রাইট। প্রথম রেকর্ডিং, যেটা প্রথম প্লেব্যাক ছিল, সেটা ওয়াজ ইন দ্য ফিল্ম আলাগ। আলাগ বলে একটা আল্লাহ। ছায়াছবি এসেছিল, হ্যাঁ। তো সেখানে দিয়া মির্জার লিপে আমি একটা গান গিয়েছিলাম আর কি, সাঞ্জ কি পিঘলতি ধূপ বলে। সেটা ছিল আমার প্রথম সূত্রপাত অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার আর কি। ওকে। প্রথম কাজ সেটা। এবং তারপরে অনেক ব্যাক টু ব্যাক বম্বেতে, মানে আমি প্রায় 5-7 বছর ছিলাম বম্বেতে অ্যাট আ স্ট্রেচ। সো আই ওয়াজ ওকে। ওয়ার্কিং দেয়ার প্রিডমিনেন্টলি, অ্যান্ড দেন বেঙ্গল স্টার্টেড নোটিসিং মাই ট্যালেন্ট অর হোয়াট এভার। মানে আমাকে অনেকে অ্যাপ্রোচ করেন, তারপরে অ্যালবামস হয়, এবং চলো ওকে। লেটস গোর গানটা হয়, চুপি চুপি রাত হয়। রাইট। সো এই ওরকম ভাবে রোলটা হয় আর কি সব। জেনি কিন্তু স্টার্ট অফই করেছে তাহলে বলিউড দিয়ে, মানে ইন স্টাইল স্ব্যাগ থেকে একদম পুরো ওর শুরুয়াত হয়েছে তো বলিউড থেকে। তো জেনি অনেকক্ষণ গানের কথা বললি, আমার যেটা মনে হয় যে একটু তাহলে দুটো কলি শুনি আমি। আর চুপি চুপি রাতের নাম যখন নিয়েই ফেলেছে এবং বাংলার মানুষের গানটা শুনলেই মানে উজ্জয়িনী চুপি চুপি রাত উজ্জয়িনী দুটো একটা আহ, পুরো লিঙ্ক আছে, তো দুটো লাইন একটু শুনবো। চুপি চুপি রাত আগে গাইবো, নাকি কালকে যেটা রিলিজ করলো সেটা এখন গাই? চুপি চুপি রাত একদম আমি তো শেষে গিয়ে ভাবছিলাম সেটা একদম 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 তাই করি। একদম তুমি ওটা হ্যাঁ, একদম, হ্যাঁ হ্যাঁ। কারণ ওটা একটা আমেজ সৃষ্টি করবে আর কি। একদম, হ্যাঁ বেশ দেবী পক্ষের সব সূচনা যেটা, সব একদম শুরুটা একদম হবে। একদম। একদম চলো। এবং এবং সকলকে এটাও বলবো যে যদি ইউটিউবে মিউজিক শোনার ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু খুঁজে বার করে, মানে UJJAINI, উজ্জয়িনী মুখার্জি, MUKHERJEE, সার্চ করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে মনে হবে যে আমি একা নই, আমার পাশে অনেকে আছে। এটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এই সময়। নিশ্চয়ই নিশ্চয়ই। চলো। नमो नमः, नमो नमः, नमो नमः, नमो नमः। नमो नमो दुर्गे सुख करनी, नमो नमो अम्बे दुख हरनी। निरंकार है ज्योति तुम्हारी, तीहू लोक फैली उजियारी। शशि ललाट मुख महाविशाला, नेत्र लाल भ्रिकुटि विकराला। रूप मातु को अधिक सुहावे, दर्श करत जन अति सुख पावे। तुम संसार शक्ति लय किना, पालन हेतु अन्न धन दीना। अन्नपूर्णा हुई जगपाला, तुम ही आदि सुंदरी बाला। प्रलय काल सब नाशनहारी, तुम गौरी शिव शंकर प्यारी। शिव योगी तुम्हारे गुण गावे, ब्रह्मा विष्णु तुम्हें नित ध्यावे। रूप सरस्वती का तुम धरा, दे सुबुद्धि ऋषि मुनि नुबरा। धरियो रूप नरसिंह को अम्बा, परगट भई पार कर खम्बा। दुर्गा दुर्गति शमनी, दुर्गा पद्म निवारिणी, दुर्गमच्छेदनी, दुर्ग साधनी, दुर्गनाशिनी। दुर्गतोद्वारिणी, दुर्गनिहंत्री, दुर्गमापः, दुर्गम ज्ञानदा, दुर्गदित्य लोकादमानला। दुर्गमा लोका, दुर्गमा स्वरूपिणी, दुर्गमा प्रदा, दुर्गम विद्या, दुर्गमाश्रिता। दुर्गम ज्ञान संस्थाना, दुर्गम ध्यान वासिनी। दुर्ग भीमा, दुर्ग भमा, दुर्गभा, दुर्गदारिणी। जय शैलपुत्री मां, ब्रह्मचारिणी मां। जय चंद्रघंटा, कुष्मांडा मां। जय स्कंद माते, कात्यायनी मां। काल रात्रि मां, महागौरी। सिद्धिदात्री मां।
प्रसन्ना भव वरदा भव। অসাধারণ! আমি কি বলবো এই গানের পরে আমার সত্যি গায়ে কাটা দিচ্ছিল, জেনে আমি একটু থ্যাংক ইউ, বাড়িয়ে থ্যাংক বলছি ইউ। না। এবং মা হয়তো আমাদেরকে সবসময় আহ রক্ত মাংসে তো আমরা মাকে দেখতে পাই না, আমরা মূর্তিতে দেখতে পাই, কিন্তু মা হয়তো এরকম নানান রূপে প্রকট হয় আমাদের সামনে। যেমন তোমাকে দেখে আমার সত্যি মনে হচ্ছিল যে আমি দেবী শক্তিকে দেখছি। অনেক অনেক আমি শুভেচ্ছা অঞ্জলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হিউজ হিউজ অসাধারণ একটা কাজ। কমপ্লিমেন্ট। নো নো, মানে সত্যি তো নারী শক্তি মানেই দেবী শক্তি, তাই না? এবং একদম, একদম, নানান একদম, নারীর মধ্যেই কিন্তু মা লুকিয়ে আছেন, এটা বোঝা এবং জানা আমার মনে একদম। হয় আজকের দিনে দাঁড়িয়ে খুব দরকার। খুব এবং খুব তোমাদের জরুরি, মতন, খুব জরুরি। হুম, রাইট, রাইট, এবং হুম। তোমাদের মতো নারীরাই আমার মনে হয় সেটা মানুষকে বারবার মনে করিয়ে দেন। তোমাদের মতন অসামান্য মহিলারা, অসামান্য যারা নারী আছেন তারাই মনে করিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ বং কানেক্টেড প্ল্যাটফর্মকে চুজ করার জন্য, আজকের এই দিনটার জন্য। থ্যাংক ইউ। এবং যাকে এই বং কানেক্টের সঙ্গে কানেক্ট করানোর জন্য যাকে ধন্যবাদ জানানো উচিত তিনি হচ্ছেন সায়ন গাঙ্গুলি। আমি জানি না ও দেখছে রাইট, কিনা। রাইট। আজকে যদি সায়নের নাম আমরা না নিই তাহলে কিন্তু সায়ন খুব রাগ করতে পারে, অতএব সায়ন হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ হ্যাঁ। এই সায়ন, থ্যাংক ইউ। কানেকশনটা করে দেওয়ার জন্য, ফর বিং দ্য ফর ডুইং দ্য বং কানেকশন। আর আবার গল্পে ফিরে যাই তাহলে। কেমন কাটলো লকডাউন উজ্জয়িনী? গানে গানে কাটলো নাকি প্রচুর ল্যাদ খেয়ে মানে একদম শুয়ে বসে খেয়ে দিয়ে কাটালে? কি করলে, খুব আরাম করলে নাকি গান গেয়েছো, আহ প্রচুর কাজ করেছো? অ্যাকচুয়ালি কি বলতো, গানটা ছাড়া সার্ভাইভালটা সম্ভব নয়, হয় মানে না, রাইট, অ্যাটলিস্ট আমার আমাদের মতো অনেকেই আছে, আমি জানি। সো গানটা না গাইলে বা গানটা না শোনাতে পারলে মানুষকে, তাহলে ওই জিনিসটা কখনোই হবে না, মনে হবে যেন আধা আধুরা, মানে বেঁচে আছি মনেই হবে না। রাইট, সো রাইট। লকডাউনের প্রথম দিকে বেশ একটা মজার মতো লাগছিল, একটা বেশ সামার ভেকেশন ফিলিং হচ্ছিল প্রথম হ্যাঁ, দিকটায়। হ্যাঁ, কারণ তখন ওই খারাপ ইফেক্টস গুলো অতটা আসেনি। হ্যাঁ, মানে বাড়িতে থাকতে হচ্ছে, এটা একটা এরকম। তারপরে তো স্লোলি স্লোলি ইট টুক আ ডিফারেন্ট টার্ন, বাট ওই সময়টা তখন বুঝলাম যে ওকে ফাইন, আই হ্যাভ টু ফিগার আউট নিউ ওয়েজ অফ ডুইং মাই ওয়ার্ক। সো বাড়ি রাইট। থেকে নানান রকম ভাবে ইউজিং মাই ফোন আই স্টার্টেড রেকর্ডিং মাই ভোকালস। তারপর এসব করে রিলিজ করতে আরম্ভ করলাম ছোট ছোট করে, অ্যান্ড আই ফিল কোয়াইট কোয়াইট প্রাউড অ্যাবাউট ইট যে আমার কাছে কিচ্ছু ছিল না ওই সময়, জাস্ট হ্যাড মাই ফোন অ্যান্ড হ্যাড লাইক বেসিক ফোন অ্যাক্সেসরিজ আর কি। সো ওই সব দিয়ে প্রায় অলমোস্ট প্রো লেভেলের রেকর্ডিং করেছি, কাইন্ড অফ মিক্সিং করেছি, I've recorded, uh, I've shot videos, I have edited videos, everything ওয়ান্ডারফুল, on my phone. ওয়ান্ডারফুল। I have created posters, মানে সবকিছু এগুলো নিজে 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 যে আরো স্কিল আপ করেছি বেসিক্যালি আর কি বলতে পারো। রাইট, রাইট। ফ্রুটফুল লকডাউন তাহলে। শুধু যে ফ্রুটফুল, হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আর প্রচুর হ্যাঁ। রান্না করেছি, সেটাও একটা আরেকটা স্কিল যেটা একটু পলিশিং হয়েছে আর কি, প্রচুর প্রচুর রান্না করেছি। সো অসাধারণ। ইউনো খুব মানে ইন্ট্রোস্পেক্টিভ একটা হ্যাঁ, একটা হ্যাঁ, সময় গেছে আর কি লকডাউনটা, ডেফিনেটলি হ্যাঁ। ডেফিনেটলি। আমার মনে সত্যি হয় অনেক কোথাও কিছু গিয়ে শিখিয়েছে লকডাউনটা, একদম একদম অনেক কিছু অনেক শিখিয়েছে, কিছু। মানে বহু বহু জিনিস শিখিয়েছে, বহু জিনিস শিখিয়েছে। রাইট। আচ্ছা উজ্জয়িনী, এই যে ধরো লকডাউনে তোমরা তোমরা তো মেইনলি পারফর্মিং আর্টিস্ট, মানে মানুষের সাথে তোমাদের কানেকশনটাই কিন্তু একদম স্টেজ এবং সামনে মানুষ, ওই যে একটা অদ্ভুত ইউফোরিয়া কাজ করে মানুষকে হুম, হুম, সামনে দেখে, একটা হুম, আলাদা নেশার মতন আমার মনে হয় সব একদম। সময়। এবং হুম। এই যে ধরো কোভিড এর সময় তো সেটা অনেক দিন হয়নি। আবার হয়তো কিছুদিন পর থেকে যখন সিচুয়েশন একটু নর্মাল হবে, আবার তোমরা লাইভ শোজ করতে আরম্ভ করবে, একটা উত্তেজনা হচ্ছে ভেতরে, হচ্ছে যে মানে কবে আবার গিয়ে এরকম একটা লাইভ শো করবো, মানুষকে সামনে দেখবো। সোমনাথ, এটা খুব ভালো একটা পয়েন্ট, এবং বঙ্কনেটকে প্লাস তোমাকে আমি বলবো ফর রেজিং দিস পয়েন্ট, ফর রেজিং দিস হ্যাঁ, টপিক। কারণ আমরা সব জায়গায় যখন এই কথাটা নিয়ে আলোচনা করি যে আমাদের যে একটা ম্যাসিভ, মানে অ্যাজ পারফর্মার্স এটা আমাদেরকে সেন রাখে, পারফরমেন্স কিপস আস সেন। বাট রাইট। আদারওয়াইজ ভীষণ সাইকোলজিক্যালিও একটা ইমব্যালেন্সেস তৈরি হয়ে যায় যে কি হবে। নাম্বার ওয়ান, দ্য মেজর থিং ইজ মানি, মানে সার্ভাইভাল। বিকজ আমরা হুম। যে রেকর্ডিং গুলো করি সেগুলো দিয়ে খুব একটা মানে সার্ভাইভালটা ভাবা যায় না আর কি, মানে ওটা হচ্ছে তো তো বলতে পারো স্বাভাবিক। হ্যাঁ, একটা
পকেট হ্যাঁ, মানি গোছের ফিলিং আর কি, বাচ্চাবেলার মতো। বুঝতে পেরেছি। হ্যাঁ, The main, obviously the main source of income is through concerts. যখন হ্যাঁ, কনসার্টস বন্ধ হয়ে যায় তখন একটা অদ্ভুত মানে এটা ভাবিনি এরকম ভাবে কখনো হবে আর কি। হুম, বাট ডিজিটাল কনসার্টস হ্যাভ কাম ইন। হুম, প্রথম দিকে আমি ভীষণ স্কেপটিক্যাল ছিলাম যে কিরকম ভাবে কি হবে না হবে আদৌ হুম, মানে আমরা কি অ্যাচিভ করতে পারবো ওই ফিনেসটা, কারণ রাইট। ডিজিটাল কনসার্ট মানে ওই যে এই যে ফেসবুক লাইভটা হচ্ছে এর থেকে কি কি হ্যাঁ, ভাবে ডিজিটাল কনসার্টটা আলাদা হতে পারে, দ্যাট ইজ ওয়্যার দ্য মেইন গেম ইজ। সো রাইট, রাইট। এখানে আমরা কিছু কিছু আমি রিসেন্টলি একটা ডিজিটাল কনসার্টে পারফর্ম করলাম, সেটা সহজ কথা আসে না সহজে। আচ্ছা, লাইভ টিউনিং বলে একটা পেজের মানে একটা অর্গানাইজেশনের জন্য, এবং দে ডিড ইট লাইক দে জাস্ট নেইলড ইট। মানে তুমি হুম, লাইটস, এলইডি স্ক্রিন বলো, 4K ক্যামেরাস, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি। আমরা এই শোটা ফিফথ সেপ্টেম্বর করার কথা ছিল আমাদের। সো উই আচ্ছা, ওয়েন্ট দেয়ার, আচ্ছা। মানে আমি আর রূপঙ্কর দা ছিলাম আর কি। ইট ওয়াজ রূপঙ্কর ও, দা, ওকে, রূপঙ্কর দাস ওকে। ব্যান্ড ফিচারিং মি। আমরা রাইট, ওখানে রাইট। গেলাম এন্ড এভরিথিং ওয়াজ ওয়েল সেট, ওয়েল ডান, প্রিপেয়ার্ড এভরিথিং। মানে এমন নয় যে দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দে ওয়ার ডুইং ইট। তা সত্ত্বেও এমন একটা টেকনিক্যাল গ্লিচ হলো, সেদিন শোটা হলোই না। উই ওয়েন্ট দেয়ার, মানে ইনফ্যাক্ট রূপঙ্কর দা ট্রাইড থ্রাইস টু ওকে। স্টার্ট দ্য শো, বাট অডিয়েন্সের সাথে কোনো না কোনো অডিও প্রবলেমে কিছুতেই হলো না। এবং তারপর আবার রিশিডিউল করা হলো 14th we did the show and it went হুম, perfectly well. সো হুম, এই যে আমাদের এই যে ব্যাপারটা হলো, এই যে গ্লিচেস গুলো হুম, হলে দেন ইউ ডোন্ট ইভেন নো হোয়াট টু ডু। মানে আমরা যখন রাইট। লাইভে কনসার্টে কোনো গ্লিচ হয়, ডেফিনেটলি গ্লিচেস হয়, তখন আমরা উই নো হোয়াট টু ডু, হোয়াট ক্যান বি ডান। বাট এখানে সেটা হচ্ছে না। তো ঠিক আছে, মেবি there is still a little bit of figuring out left um, when it comes to digital concerts. But কিন্তু জানি আমি একটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করব যে ধরো লাইভ কনসার্ট সেখানে একদম মানুষের সাথে যে হিউম্যান টাচটা থাকে, ওয়ান টু ওয়ান কনভারসেশন, তুমি তাদের শুনতে পাচ্ছ, তারা চেঁচাচ্ছেন, তারা চিয়ার করছেন, সেটা তো একটা ডিজিটাল কনসার্টে কোনো মতেই হবে না। তুমি কোনো আমি বলবো কমেন্ট হয়তো it দেখতে affects পাবে। you, it affects you psychologically, মানে এরকমই লাগে আর কি Right. কোথাও গিয়ে। যে বাট দেন অ্যাড্রিনালিন রাশটা তোমাকে একটা লাইভ পারফরমেন্স দেবে, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে ডিজিটালি মনে হয় না যে না এটা পাবো না। that can never happen. ওই Right. ওই ইন পার্সন বিষয়টা can never be replaced by this. Correct. মানে ইট ক্যান নেভার বি রিপ্লেসড, কারণ Correct. এটা তো মানে দিস পিরিয়ড, মানে এটার সঙ্গে কোনো কম্প্যারিজনই হতে পারে না। বাট আর্টিস্ট নিড টু সার্ভাইভ অলসো, মানে এটাও একটা ভাবনা যে ডিজিটাল হুম, কনসার্ট আগেন, যে ধরো আমাদের তো নানান রকম ক্যাটেগরি আছে। কেউ ধরো হুম, স্টার্ট করছে, বা কেউ ধরো একটা হুম, সার্টেন কাভার্স গান, কেউ পাবো, ধরো হ্যাঁ, একটু সার্টেন নাম করেছে, কেউ ধরো ভীষণ নামি। সবার একটা ডিফারেন্ট হুম, ক্যাটেগরি আছে ইকোনমিক্যালি, হুম, মানে আমি হুম, সেইং হুম, ফিনান্সিয়ালি। সো হুম, এবং হুম, সবারই তো সেই সেই অ্যামাউন্ট, সেই টাকার অ্যামাউন্টটা পেয়ে অভ্যস্ত, তাদের জীবনটা তার উপর ডিপেন্ড করে। তো হুম, ডিজিটাল কনসার্ট উইল নেভার গিভ ইউ দ্যাট অ্যামাউন্ট অফ মানি, মানে সেটা সেটা correct, কখনো correct. হয় না। মানে ইটস বেসিক্যালি পিনাটস এট দি এন্ড অফ দ্য ডে। বাট বাট তাও ওই আর কি, ওই সবাই সবাই আমরা সবাই এই কথাটা বলছি যে নাই মামার থেকে কানা মামা ভালো আর কি, বাংলা একটা কথা আছে। সো এবং আমার ওইভাবেই মনে হয় চলছে। যে হ্যাঁ, মানে শুধু এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না, সব সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা মানিয়ে নিতে হবে, মানে আর হাতে যেতে কোনো উপায় নেই, আমাদেরকে এর মধ্যে থেকেই সব থেকে ভালোটা বের করতে হবে। এবং আমার মনে হয় যে এই যে তোমরা যারা পাবলিক ফিগার্স, মানে ধরো যারা মানুষ যাদেরকে সবসময় দেখছেন এবং তারা তো তোমাদের ফলো করেন, যখন তোমরা এরকম ছোট ছোট ইনিশিয়েটিভ নাও না যে আহ থেমে থাকবো না, এর মধ্যেই কিছু একটা করব, মানুষ কিন্তু মনে অনেক আশা পান এবং মানুষ হুম। ভাবেন যে আচ্ছা তাহলে ওনারাও যখন করছেন তাহলে আমরাও করি। এবং আমার মনে হয় যে ইউ সো ইন্সপায়ারিং জেন ইন দ্যাট ওয়ে, আই ফলো ইউর ওয়ার্ক। এবং আমার মনে হয় যে তুমি কখনো বসে থাকো না, তুমি কিছু না কিছু কিছু না কিছু করতে থাকো, এবং দ্যাটস ভেরি ইন্সপায়ারিং। আর থ্যাংক ইউ ফর দ্যাট। এবং সবার সবার তাদের আমি কমেন্ট সেকশনটা একটু দেখবো, যে কমেন্ট প্রচুর অবশ্যই, মানুষ হ্যাঁ হ্যাঁ। করছে। হ্যাঁ, ভালো ভালো, প্লিজ গুড কমেন্টস প্লিজ। তোমার জন্য it কোনো really ভয় it তোমার really কখনো but then I'll tell you something, it really makes, oh my god, Rakesh bhaiya is here, hi bhaiya. করিস। Okay, so it really makes or breaks an artist spirit যদি ভালো কমেন্টস রাইট, দেখা যায় আর যদি খারাপ কমেন্টস দেখা রাইট, যায়। মানে এটা এটা সত্যি। ইজ মানে আমি বলছি এটা অন্য লেভেলে, খুব অনেস্টলি বলছি আর কি, মানে সবার সাথে শেয়ার করছি, তাই জন্য
যখনই কমেন্ট করবেন, অ্যাজ এন আর্টিস্ট অলসো আমরা তো নানা রকম কাজ দেখি, নানা রকম জায়গায় কমেন্টস করি, আমরা চেষ্টা করি সবসময় রেসপেক্টফুলি এবং পজিটিভ কিছু লিখতে, কারণ এতটা দূরে দূরে বসে রয়েছি, কি দরকার কাউকে উল্টা নেগেটিভিটি দিয়ে বা হ্যাঁ, কারোর মন খারাপ করে, রাইট, তাই না? সো রাইট। এইটা আমার মনে হয় সবার জন্য একটা খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ টু দি অডিয়েন্স, ফর এভরিওয়ান, মানে মানে আমার দ্য অডিয়েন্স ইন মি, দি অডিয়েন্স ইন ইউ, এন্ড দি অডিয়েন্স ইজ ওয়াচিং আস রাইট নাও। কারেক্ট, ভেরি ট্রু, সো ভেরি ট্রু। তো উজ্জয়িনীর অডিয়েন্সের জন্য তাহলে একটা গান হয়ে যাক এবার, দুটো একদম লাইন। একদম 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 জলটা গাওয়া খেয়ে, হয়ে যাক, হ্যাঁ। তুমি কফি খাচ্ছিলে মনে হয়, তুমি খেয়ে নাও, খেয়ে না নাও। না, আমি আমি জাস্ট তোমাকে সিপিং মাঝখানে ওয়াটার আর কিছু না। নো 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 নো, প্লিজ গো হেড। আহ বলো। অ্যান্ড তারপরে তোমাকে আমরা একটু বলি গান যে দুটো শোনাই, লাইন হয়ে যাক, একদম। একদম একদম একদম। তাহলে এবার চুপি চুপি রাতটাই শোনাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, আমার হ্যাঁ খুব ফেভারিট, হ্যাঁ। আমাকে তুমি যে সময় বলবে। উম, চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই, न जाने क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद न आए। ফ্যান্টাস্টিক। উজ্জয়িনীর যে একটা গলার রেঞ্জ, টেক্সচার, উইচ ইজ সো উজ্জয়িনী, আমার মনে হয় না যে এটা অন্য কেউ ইন্ডাস্ট্রিতে আছে, সবাই নিজের মতন, যদিও দে হ্যাভ দেয়ার ওন ভয়েসেস এন্ড ওন ট্যালেন্টস, বাট উজ্জয়িনী ইজ সো ইউনিক। আমার সবসময় এটা মনে হয় যে উজ্জয়িনীর গলাটা শুনলে আই নো দ্যাট উজ্জয়িনী, দ্যাটস উজ্জয়িনী প্লেইং, এবং Oh আমার my মনে হয় উজ্জয়িনী God, that's a huge huge compliment. এটাই তো, নো নো এটাই তো নো, আমাদের সারা জীবনের স্ট্রাগল, মানে এটাই আমাদের কি বলবো, পাওয়া বা প্রাপ্তি যেটাকে বলে, যে মানে তুমি যদি নিশ্চয়ই। শুনে, যদি একজনও শুনে বোঝে যে এটা আমার গলা বা আমি গাইছি, মাই জব ইজ ডান, মানে ওখানেই আমার আমার মানে কি বলবো, মানে স্যাটিসফ্যাকশন লেভেলটা অন্য লেভেলে। assure করতে পারি, it's just not me, but there are many who know Jenny by their voice, মানে by your voice. And দেখো কমেন্টস গুলো আসছে, অপূর্ব গাইলে মনোজিৎ রাহা লিখছেন, এবং থ্যাংক ইউ মনোজিৎ প্রচুর রাহা। কমেন্টস আসছে, সব আমরা হয়তো দেখাতে পারবো না, এবং উজ্জয়িনীর ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে উজ্জয়িনী আমাদের খুব কম সময় দিয়েছে, তাই সময়েরও আমরা প্রায় শেষের দিকে। উজ্জয়িনীকে যখন পেয়েছি একটু জেনে নিই যে উজ্জয়িনীর সামনে কি কি কাজ দেখবো আমরা, একটু বলে দাও। আহ কাজ বলতে দেখো, 2020 স্টার্টেড অন আ ভেরি গুড নোট, মানে যেটা খুব একটা পজিটিভ নোটে শুরু হলো, এবং লটস টু ওয়ার্ক, খুব ইন্টারেস্টিং কিছু কাজকর্ম প্রজেক্ট করছিলাম, যেমন অভিযাত্রী বলে একটি ছায়াছবি ওকে। রিলিজ হতে চলেছে, এবং সেটা রিলিজ হওয়ার কথা ছিল লাস্ট জুনে, এনিওয়ে। তো সেখানে আমি একটা খুব ইন্টারেস্টিং টায়ারে আমি একটা ছোট্ট ক্যামিও মতো করেছি, মানে সেখানে আই এম সিন ইন দ্য ফিল্ম, মানে আই wouldn't say I acted জানি। in the film. So I'm seen in the film, and also আমি সেখানে গান গেয়েছি, কিন্তু গানটার and ভূমিকাটা কীর্তনিয়ার। সো সেখানে আমি জীবনে আই আচ্ছা। ডোন্ট টাই মাই হেয়ার ব্যাক, সেখানে আমার চুল একদম মানে পেতে আঁচড়ে ছোট্ট খোপা করে তার ও, মধ্যে it's a completely different look. But I enjoyed the experience. ওটা I was really looking forward to ওই রিলিজটা। তাছাড়া অনেক অনেক মানে মায়া কুমারীতে গান গেয়েছিলাম, অরিন্দম শীলের পরবর্তী ছবি মায়া কুমারী, দারুণ গান, মানে সেই গানগুলো তো অবভিয়াসলি বিক্রম দার জন্য, এবং বিক্রম দার সাথে অনেক অনেক প্রজেক্ট লাইন আপ ছিল এবং এখনো আছে। আম, হুম হুম। তাছাড়া আরেকটা খুব সুন্দর গান আমি মানে ইটস এ ফিল্ম সং अगेन, আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু, জানি না কবে রিলিজ করবে এবার, অন্তর্ধান বলে একটি ছায়াছবি, যেটি ও, রিলিজ করতে চলেছে অরিন্দম ভট্টাচার্যর ছবি, এবং সেখানে রাতুল দা, আচ্ছা, মানে রাতুল শঙ্কর ইজ এ ফ্যান্টাস্টিক আচ্ছা। কম্পোজার, a fantastic musician and a brilliant human being and a wonderful human being আর কি। সো ওনার মানে রাতুলদার কম্পোজিশনে একটা লোরি গেয়েছিলাম। সো ও, হ্যাঁ, ইট ওয়াজ আ লালাবাই। সো সেটা খুব আই ওয়াজ, মানে আমার খুব আশা ছিল যে গানটা মানুষের কাছে পৌঁছলে হয়তো খুব ভালো ভালো লাগবে সবার। তো সবই অনেক কিছু পাইপলাইনে আটকে রয়েছে আর কি, অনেক right. অনেক কিছু।
প্লাস কিছু মানে বলিউডেরও কিছু কাজ টুকটাক হওয়ার কথা। তো সব মিলিয়ে মিশিয়ে একটা বেশ ব্রাইট বছর দেখছিলাম জানুয়ারি মাসে। এবং এখন তো একটু একটা অন্য প্রসেস দিয়ে যাচ্ছি, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো আর কি। একদম, এবং খুব তাড়াতাড়ি মেঘ কেটে এভরিথিং উইল বি সানি ওয়ান্স এগেন। উজ্জয়িনীর অলরেডি এতগুলো প্রজেক্ট, অনেক মানে অনেক শুভেচ্ছা উজ্জয়িনী তোমার থ্যাংক আপকামিং ইউ, থ্যাংক প্রজেক্টের ইউ। জন্য। পুজো নিয়ে কি প্ল্যান করছো? কি করবে পুজোতে এবার? পুজোতে এবার না কি করব ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ এমনি সময় পুজোতে, কারণ হ্যাঁ এমনি সময় হ্যাঁ, পুজোতে তো মানে অল অল ডান, মানে একদম টিকিটস রেডি, রাইট। এই দিন বেরোবো, এখানে হ্যাঁ, যাবো, থেকে এখানে ট্রাভেল, এখান থেকে ওখানে ট্রাভেল। লাস্ট ইয়ার অলসো মানে মি এন্ড মাই ব্যান্ডমেটস উই ওয়ার অন অ্যান ইউরোপ ট্যুর, সো দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং ও এক্সপিরিয়েন্স আর কি। সো এবছর কি মানে এবছর জাস্ট মনে হচ্ছে জাস্ট ঠিক আছে, কিছু কি করব তো বুঝতে পারছি না, জাস্ট গান রিলিজ করতে থাকি, জাস্ট মানুষকে গান শোনাতে থাকি যতটা পারি। সো yeah, that is the only thing that তাছাড়া আড্ডা কারণ নিশ্চয়ই মারবে বন্ধু বান্ধবদের সাথে, হ্যাঁ বাড়িতেই হয়তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটা ওই তো আছেই। আড্ডাটা তো ডেফিনেটলি, হ্যাঁ ওইটা তো ডেফিনেটলি। আর আমি অ্যাকচুয়ালি সাহেবদার আই ওয়াজ ওয়েটিং ইন দ্য লবি, তো সাহেবদা হ্যাঁ, যখন লাস্টে কথাগুলো বলছিল যে ইউ আর আ ফ্যান্টাস্টিক অ্যাঙ্কার, মানে সেটা আমি মানে আই হ্যাভ টু সেকেন্ড দ্যাট বেসিক্যালি, বিকজ তুমি ভীষণ ভীষণ ও পজিটিভ এবং ভীষণ মানে there's this মানে অপটিমিস্টিক অ্যাপ্রোচ অ্যাবাউট ইউ হুইচ ইজ গ্রেট, থ্যাংক মানে ইউ, সেটা থ্যাংক খুব ইউ, খুব থ্যাংক ভালো ইউ। লাগছে তোমার সাথে। প্রথম কথা হলো কিন্তু খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এবং একটা জিনিস জানো তো, সবসময় যে এনার্জিটা মনে হয় ট্রান্সমিট হয় তো, যে উল্টো দিকে যে মানুষটা আছেন তিনি যদি পজিটিভ হন, আরো হুম, বেশি এনার্জিটা অ্যাকিউমুলেট করে। এবং অফ সাহেবদার কোর্স অফ ক্ষেত্রে এবং কোর্স। তোমার ক্ষেত্রেও একদমই তাই। তাই আজকে আপনারা যদি মনে করেন যে আজকে সোমনাথটা খুব এনার্জিতে আছে, সেটা কিন্তু প্লাস সাহেবদার এনার্জি প্লাস উজ্জয়িনীর এনার্জি, কিন্তু এই এনার্জিটাই থাক। আজকে একটা শুভ না আমরা দিন সবাই আমাদের। রিডার্স না। রাইট। রাইট। আর দেবীপক্ষের সূচনা আজকে যখন অনেক এনার্জি নিয়ে শুরু করতে হবে। আর একদম শোয়ের শেষের দিকে চলে এসেছি। উজ্জয়িনীকে ছাড়তে আমার একদম ইচ্ছে করছে না, সাহেবদাকেও ছাড়তে ইচ্ছে করছিল না, কিন্তু সময়ের কাছে তো আমাকে হার মানতেই হয় প্রতিবার। উজ্জয়িনীকে ছাড়বো, কিন্তু উজ্জয়িনী দুটো লাইন আমাকে শোনাবেন এবং তারপর আমরা আপনাদেরকে বিদায় জানাবো আজকের মতন। তো উজ্জয়িনী, নিশ্চয়ই। লোরিটা গাইবে? তার আগে তার আগে বলি যে একটু সবাইকে প্লিজ প্লিজ একদম, আমার একদম। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, টুইটারে ফলো করতে পারেন। রাইট। কারণ কেন বলি ফলো করতে, তাহলে না ওই ওই একটা টাচ থাকে, কথাবার্তা হয়, যোগাযোগ থাকে, যে যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট। রাইট। যেটা শোনাবো ভাবলাম, আমি ইউজুয়ালি লাইভে হ্যাঁ। একটার বেশি গান গাই না, দিস ইজ এন এক্সেপশন বাই দ্য ওয়ে, হ্যাঁ। Oh, thank you. Thank you. দিস ইজ এন Thank you so এক্সেপশন, এটা much. বলেই রাখি। হ্যাঁ তো হ্যাঁ, একটা পুরোনো দিনের গান একটু শোনাই, যে গানটা মানুষে আমার আমার একদম, সবাই আমার কাছ থেকে শুনতে চায় মাঝে মাঝেই। একদম, নিশিরাত একদম। ডাকাচাঁদ। আহা, হয়ে যাক। ভাঙা ঘরে দুদিনের খেলা কর, হোক ভাঙা তবু এলো জোছনা। ভাঙা ঘরে দুদিনের খেলা কর, হোক ভাঙা তবু এলো জোছনা। ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর, স্বপ্ন বাসর করি রচনা। এ জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি। পেয়েছি নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে।
অসাধারণ। তোমাকে ধন্যবাদ জানাবো না উজ্জয়িনী। এত এত ভালো লাগে তোমার গান শুনতে, মন্ত্রমুগ্ধ হয়ে যাই আমরা সত্যি প্রতিবার। এবং আপনাদেরকে নতুন করে নিশ্চয়ই এরপরে বলতে হবে না যে উজ্জয়িনীর ইউটিউব চ্যানেল গিয়ে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ওর পেজ ফলো করুন। আপনারা এমনিতেই করবেন আমি জানি, সে বিশ্বাস আমার থ্যাংক আছে। ইউ। থ্যাংক ইউ উজ্জয়িনী, বং কানেক্টের তরফ থেকে আমাদের সাথে আজকে আসার জন্য। খুব খুব ভালো কাটুক তোমার পুজো, আগামী দিনগুলো, আগামী কাজগুলো দারুণ করে করো এবং আমাদের সঙ্গে থেকো। এবং আমরাও তোমাকে ভালোবাসতে থাকবো এভাবে। এবং ভালো থেকো। ব্যাস আর কি থ্যাংক চাই, ইউ। খুব ভালো থেকো সবাই, সবাই। থ্যাংক ইউ। আপনারা কিন্তু কোথাও যাবেন না বং কানেক্ট ছেড়ে, কিন্তু কারণ আমাদের মহালয়া স্পেশাল এপিসোড এখনো কিন্তু বাকি আছে। সেলিব্রেশন এখানেই থেমে নেই। আপনারা প্রথমে দেখলেন টেলিভিশনে অ্যাক্ট্রেস, জনপ্রিয় অ্যাক্ট্রেস সুরঞ্জনা রেকে, এবং তারপর ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, সৌমিক সেন, এবং তারপর ছিলেন সাহেব চট্টোপাধ্যায়, উজ্জয়িনী মুখার্জি। আজকে কিন্তু সেলিব্রেশন ব্যাক টু ব্যাক, এবং এর পরেই গানে গানে ভরিয়ে দিতে আসছেন দীপাবলি দত্ত। অতএব আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং কানেক্ট। ধন্যবাদ।